স্বেচ্ছাশ্রমে রাস্তা ও ব্রিজ নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, বিভিন্ন দুর্নীতি ও অসঙ্গতি নিয়ে ফেসবুক লাইভ সহ ব্যতিক্রমী কর্মকাণ্ডের মাধ্যমে বরাবরই আলোচনায় থাকেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। নির্বাচন কমিশনে জমা দেয়া হলফনামা অনুযায়ী চুনারুঘাট উপজেলার বড়াইল গ্রামের সৈয়দ এরশাদ আলী ও আম্বিয়া বেগম চৌধুরীর ছেলে ব্যারিস্টার সুমন। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। আয় ও সম্পদের চেয়ে দ্বিগুণ তার ঋণের পরিমাণ। স্থাবর অস্থাবর মিলিয়ে ব্যারিস্টার সুমন ২৬ লাখ টাকার মালিক হলেও তার ব্যাংক ঋণ রয়েছে ৫০ লাখ টাকা। ব্যারিস্টার সুমনের শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়েছে স্নাতকোত্তর। তার আয়ের একমাত্র উৎস আইন পেশা। এই পেশা থেকে তার বার্ষিক আয় ৭,৫০,০০০ টাকা। স্থাবর অস্থাবর মিলিয়ে ১৮,৪১,০০০ টাকার সম্পদের মালিক ব্যারিস্টার সুমন। সুমনের নগদ টাকা রয়েছে ১১,৬১,০০০, স্বর্ণ ও অন্যান্য অলংকার রয়েছে ৫ লাখ টাকার, আর ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ১,৬০,০০০ টাকার। এছাড়া আসবাবপত্র রয়েছে ২০,০০০ টাকার। তবে তার অস্থাবর সম্পদের তালিকায় রয়েছে ৫০ লাখ টাকার ঋণ। পূবালী ব্যাংক লিমিটেড ৪০ লাখ ও সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড থেকে ১০ লাখ টাকা ঋণ নিয়েছেন তিনি। হবিগঞ্জের চুনারুঘাটের ছেলে সায়েদুল হক সুমন প্রথমে নিজ উপজেলা, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরে পড়াশোনা শেষ করে বর্তমানে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী, মা গৃহিণী। বাবা মায়ের ৬ সন্তানের মধ্যে সবার ছোট ব্যারিস্টার সুমন। লন্ডনে বার অ্যাট ল সম্পন্ন করার পর সেখানেই থেকে যেতে পারতেন সুমন, কিন্তু দেশের জন্য এক অভাবনীয় অনুভূতির টানে ফিরে আসেন। এরপর ধীরে ধীরে জড়িয়ে যান বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবকমূলক কাজে। এর পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানেও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যারিস্টার সুমন জানান, মানুষের কল্যাণে কাজ করাকে তিনি ইবাদত মনে করেন। নিজের পেশা থেকে অর্জিত অর্থের সিংহভাগই তিনি ব্যয় করেন সাধারণ মানুষের কল্যাণে। নিজের অর্থায়নে কোথাও ব্রিজ, আবার কোথাও রাস্তা গড়ে দেন। মৃত্যুর আগ পর্যন্ত এভাবেই জন্মভূমির কল্যাণ আর সাধারণ মানুষের জন্য কাজ করে যেতে চান ব্যারিস্টার সুমন। সাইদ রহমান, কালবেলা।